গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর এদিনে তো স্কুল আছে, তো এদিকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি টাইপের ওকে করে দেবো ভাবছি। আর এদিকে আটাও মাখা শেষ হয়ে গেছে। চলো এগুলো আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি। এখনও ঘুমাচ্ছে। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ অন্ধকার টাইপের। দাঁড়াও, এদিকে তো জামা কাপড় মেলা, আইরিন ঘুমাচ্ছে। এই যে কিরকম কুয়াশা পড়েছে, দেখো কি অন্ধকার, পুরো কুয়াশা কুয়াশা। বাইরেটা বেশ ঠান্ডা আছে, এখন 6টা বাজে। এই যে গোপালও শুয়ে আছে, আইরিন ঘুমাচ্ছে এই ঘরে। রান্নাটা করে নিই। আইরিনকে ডাকা যাক। 6:30। আইরিন, আইরিন, আইরিন ওঠো, মা বাস চলে যাবে, ওঠো, উঠে পড়ো বাবা। এই যে আইরিনের টিফিন, রুটি আর ফুলকপি আলুর তরকারি। আর থেকে দুটো কলা রয়েছে, বাসে আসে আস্তে আস্তে খেয়ে নেবে। আর ওদের লাঞ্চটা স্কুল থেকেই দেয়, কিন্তু ওই যেটুকুনি ভাত দেয়, কার্ড রাইস দেয়, এইসব দেয়, একটু খেয়ে নেয় স্কুলে। চলো, ওয়াশরুমে গিয়েছে, ওকেও রেডি করবো, ড্রেস পরাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ব্যালকানির ফুল গাছ থেকে তোমাদেরকে শুরু করলাম। দেখো আজকে ব্যালকানিতে কতগুলো ফ্লাওয়ার এসছে। ইয়েলো ফ্লাওয়ার 2টো, আর এখানে রেড কালারের হিবিস্কাস এসছে 4টে 5টা। কি সুন্দর লাগছে দেখো, 5খানা, এদিকে 4টে আর এখানে একটা, আর এদিকে সাদা রঙেরও একটা হিবিস্কাস হয়েছে। কি সুন্দর লাগছে না, আজকে সকালবেলাটা এসে মনটা ভালো হয়ে গেল। এদিকে হোয়াইট কালারের ফ্লাওয়ার তো বন্ধ হয়ে গেছে একদম, জানি না কি প্রবলেম হয়েছে। তো সত্যি মনটা এইভাবে দেখলে না সত্যি খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করছি। তার মধ্যে আজকে আশাও আসেনি কাজে। মানে সকালবেলা আমি যখন এখানে বন্ধুদের সাথে ওয়াক করছিলাম, তখনই ফোন আসলো যে দিদি আমি আজকে কাজে আসেনি। বললাম আর কি করা যাবে, যথারীতি আমাকেই এখন সব কিছু করতে হবে। তো এদিকে আগে চটপট করে, এখনো গোপালকে তোলা হয়নি, তো এদিকে চাও বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, ওর চায়ের পাতাও দেবো। আর এদিকে গোপালও এখনো ঘুমাচ্ছে, বেশ ঠান্ডা পড়েছে না, গোপালও এখন কম্বলের তলায় বেশ মুড়ি সুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই যে গোপালও এখন ঘুমাচ্ছে, ওনাকেও তুলতে হবে। বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, সব মানে এলোমেলো হয়ে রয়েছে। এই ঘরের তো এখনো ক্লিনই আছে, কারণ মানুষ নেই বলে ক্লিনই আছে। এই ঘরটা আইরিন হতো যায় না, ওর বাবা থাকলেই যায়, আর এই ঘরটাই ও থাকে। তো এই ঘরটার বিছানাটাকেও তুলতে হবে, এটাও তুলতে হবে, ওটাও তুলতে হবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি, আর তারপরে আস্তে আস্তে তোমরাও সাথে থেকো, কি কি করি তোমাদের সাথেও শেয়ার করছি। বেশি কিছু তো আজকে আর হয়তো হবে না, রান্না বান্নাও আইরিন বললো যে মা বেশি কিছু করো না। তো ও কালকে মাংস করেছিলাম, ওটাই ও খেতে চাইছে। আর সাথে একটা দেখি কিছু একটা বানিয়ে দেবো। সকালে গোপালের তোলার দায়িত্বটা মানুষের, ওই তুলে দিয়ে যায় অফিসে যাওয়ার আগে। অফিসে না গেলেও ও মানে শনি রবিবার হলেও ওই তুলে দেয়, তো ওইটাই করছিলাম। আর গোপালকে অনেকদিন বাদেই আমি মানে সকালবেলা ঘুম থেকে তুললাম, কারণ ওর বাবা থাকলে তো ওর বাবাই করে। তো এইটাই, আর সারাদিনের টুকটাক কাজও রয়েছে। তো ওইটাই ভাবছিলাম, আজকে তো আশাও আসেনি, অনেকটাই মানে টেনশন মাথার উপরে থেকে যায়। আসলে ওর বাবা থাকলে এই ছোট ছোট কাজগুলো করে হেল্প করে দেয়, যেমন সবজি কাটার কাজটাও করে দেয়। কিন্তু হ্যাঁ, ওই দিনটায় আমাকেই সব কিছু করতে হবে। এই আস্তে আস্তে আমিও কাজগুলো কমপ্লিট করছিলাম।
সারাদিন তো ঘরের কাজ থাকবেই, কিন্তু এই সকালবেলা মর্নিং টিটা খাওয়ার সময়টা আমি একটু মানে চুপচাপ হয়ে শান্ত হয়ে এক জায়গায় বসে খেতে ভালো লাগে। আর বিশেষ করে বারান্দায় পাখি টাখি উড়ে যায়, সেগুলো দেখতে, গাছে ফ্লাওয়ার ফুটলে তো কোনো কথাই নেই, সেগুলো দেখতে দেখতে বেশ ভালোই দিনটা চলে যায়। তারপরে আস্তে আস্তে এই কাজগুলোর দিকেও করতে হবে, তাই এগুলোও করছিলাম। ঘর বিছানা তোলা হয়ে গেছে কমপ্লিট, এদিকেও সব ঝেড়ে ঝুড়ে নিয়েছি, এইসব ঘরটা সব ঝাড়ু হয়ে গেছে, বিছানা টিছানা সব ক্লিন করে নিয়েছি। এবার ভাবছি ফটাফট বাসনটা মেজে নিয়ে স্নানটাও করতে যাব, আর এই চাদরগুলো মেলতে হবে, এগুলো কালকের, এগুলো তুলতেও হবে, কাজও আছে অনেক। প্রথমে তো ভেবেছিলাম রান্না করব না, তারপরে পরপর দুদিন মাংসটা আমার খেতে ইচ্ছে করছিল না, তো একটু ডিমের ঝোল তাই দুজনের জন্যই করে নিয়েছিলাম। আমি একটু বেরোচ্ছি, আইরিনকে নিতে যাচ্ছি। আইরিনের বলে গিয়েছিল যে মা ব্যাগটা খুব ভারী হবে, একটু চলে এসো, তো ওকে তাই নিতে যাচ্ছি। যাওয়া যাক। अरे आ जाओ आयरिन, आयरिन, ये भगवान पीछे गिर जाएगी। आज लाइए सारे बुक्स। ओ भाई, इसीलिए तो बोली है आने के लिए, बोले मम्मा आ जाना, बुक्स रहेगा। আরে আজকে তোর ব্যাগ, বাপরে, আমি তো সিঁড়ি দিয়ে তুলতে তুলতে আমি বুড়ি হয়ে যাবো মনে হচ্ছে। কি ভার করেছে ম্যাডাম, হ্যাঁ অসম্ভব ভার। কালকে সবজি আর ফলগুলো মানুষ নিয়ে এসেছিল, এবার এগুলো ফ্রিজে তুলবো, আর আলু পেঁয়াজটাও আলাদা জায়গায় রাখবো, আর ফলটাও আলাদা জায়গায় রাখবো। এখানে একটা সান্তারি রয়েছে, তো আইরিনের ফ্রেন্ড আমাকে দিয়ে গেছে, আইরিন তখন ঘুমাচ্ছিল। এই যে ম্যাডাম, আপনি সিক্রেট সান্তা আপনার এই ফ্রেন্ডের হবেন, তো এই ফ্রেন্ডের নাম কি আছে, কি নাম? হ্যাঁ, সামরিনকে তুমি গিফট দেবে, কিন্তু গিয়ে আবার বাসের মধ্যে বলে পেলো না সামরিন আমি তো সিক্রেট সান্তা। হ্যাঁ, ওইটা আমাকে জেন্সি বলে গেছে। আর আপনার পড়া কত দূর? আচ্ছা, পড়া ওখানে রেখে আপনি ওখানে বসেছেন, তাহলে জল খাচ্ছি। সে তো আমি বুঝতে পারছি, জল খাচ্ছেন। কতক্ষণ ধরে খাবেন জলটা? ওটা হারিয়ে ফেলবেন না। ওকে। ফ্রেন্ডের জন্য সিক্রেট সান্তা কি নিচ্ছেন আপনি? আমার ফ্রেন্ডের জন্য ওইটা তো আছে, আর স্কুলের ফ্রেন্ডের জন্য না, সামরিনের জন্য তো নিতে হবে সিক্রেট সান্তার গিফট। আবার তুই নিজেই সান্তা হয়ে গেছিস বল। হ্যাঁ হ্যাঁ, কালকে আমাকেও 3 জন দেবে গিফট। কেন? হ্যাঁ, বিকজ সাম পিপল, আমি বলেছিলাম আমরা একবার স্পোর্টস ডেতে খেলেছিলাম, ঠিক আছে, তো একবার হচ্ছে হলো 2 জন আমার নেম পেয়েছিল, আর আজকে 1 জন পেয়েছে, তো 3টে কালকে। বিশাল ব্যাপার। পড়াটা কমপ্লিট কর, কানাডা পড়াটা কমপ্লিট কর, কিন্তু তোর সেকেন্ড পরীক্ষা কিন্তু কানাডা, ভুলে যাস না। আমিও এই কদিন আইরিনের পড়াশোনা নিয়ে একটু ব্যস্তই আছি, তাই ব্লগগুলো একটু ছোট ছোটই আসছে। যাই হোক, যদি কিছু তোমাদের এই ব্লগের মধ্যে ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।